ষড়বিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানে, সঙ্গে গিরিশ ও মাস্টার। কাশীপুর বাগানের পূর্বধারে পুষ্করিণীর ঘাট। চাঁদ উঠিয়াছে। উদ্যান পথ ও উদ্যানের বৃক্ষগুলি চন্দ্রকিরণে স্নাত হইয়া আছে। পুষ্করিণীর পশ্চিম দিকে দ্বিতল গৃহ। উপরের ঘরে আলো জ্বলিতেছে। পুষ্করিণীর ঘাট হইতে সেই আলো খড়খড়ির মধ্য দিয়ে আসিতেছে, তাহা দেখা যাইতেছে। কক্ষ মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যার উপর বসিয়া আছেন। একটি দুটি ভক্ত নিঃশব্দে কাছে বসিয়া আছেন, বা এ ঘর হইতে ও ঘর যাইতেছেন। ঠাকুর অসুস্থ, চিকিৎসার্থে বাগানে আসিয়াছেন। ভক্তেরা সেবার্থে সঙ্গে আছেন। পুষ্করিণীর ঘাট হইতে নিচের তিনটি আলো দেখা যাইতেছে। একটি ঘরে ভক্তেরা থাকেন, তাহার আলো দেখা যাইতেছে। সে ঘরটি দক্ষিণ দিকের ঘর। মাঝের আলোটি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর ঘর হইতে আসিতেছে। মা ঠাকুরের সেবার্থ আসিয়াছেন। তৃতীয় আলোটি রান্নাঘরের। সেই ঘর গৃহের উত্তর দিকে। উদ্যান মধ্যস্থিত ওই দোতলা বাড়ির দক্ষিণ পূর্ব কোণ হইতে একটি পথ পুষ্করিণীর ঘাটের দিকে গিয়াছে। পূর্বাশ্ব হইয়া ওই পথ দিয়া ঘাটে যাইতে হয়। পথের দুই ধারে, বিশেষত দক্ষিণ পার্শ্বে, অনেক ফল ফুলের গাছ। চাঁদ উঠিয়াছে। পুকুর ঘাটে গিরিশ, মাস্টার, লাটু, আরও দু একটি ভক্ত বসিয়া আছেন। ঠাকুরের কথা হইতেছে। আজ শুক্রবার, 16 এপ্রিল 1886, চৌঠা বৈশাখ 1293, চৈত্র শুক্লা ত্রয়োদশী। কিয়ৎক্ষণ পরে গিরিশ ও মাস্টার ওই পথে বেড়াইতেছেন ও মাঝে মাঝে কথাবার্তা কহিতেছেন। মাস্টার বলিলেন, কি সুন্দর চাঁদের আলো, কতকাল ধরে এই নিয়ম চলছে। গিরিশ বললেন, কি করে জানলে? মাস্টার বললেন, প্রকৃতির নিয়ম বদলায় না, ইউনিফর্মিটি অফ নেচার। আর বিলাতের লোকেরা নূতন নূতন নক্ষত্র টেলিস্কোপ দিয়ে দেখেছে, চাঁদে পাহাড় আছে দেখেছে। গিরিশ বলিলেন, তা বলা শক্ত, বিশ্বাস হয় না। মাস্টার বলিলেন, কেন? টেলিস্কোপ দিয়ে ঠিক দেখা যায়। গিরিশ বলিলেন, কেমন করে বলবো ঠিক দেখেছে? পৃথিবী আর চাঁদের মাঝখানে যদি আর কোনো জিনিস থাকে, তার মধ্যে দিয়ে আলো আস্তে আস্তে হয়তো অমন দেখায়। বাগানে ছোকরা ভক্তেরা ঠাকুরের সেবার জন্য সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, কালী, যোগিন, লাটু ইত্যাদি তাহারা থাকেন। যে ভক্তেরা সংসার করিয়াছেন, কেহ কেহ প্রত্যহ আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন, কেহ বা মধ্যে মধ্যে আসেন। আজ নরেন্দ্র, কালী ও তারক দক্ষিণেশ্বর কালীবাড়ির বাগানে গিয়াছেন। নরেন্দ্র সেখানে পঞ্চবটী বৃক্ষমূলে বসিয়া ঈশ্বর চিন্তা করিবেন, সাধন করিবেন, তাই দু একটি গুরুভাই সঙ্গে গিয়াছেন।